আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীরে, আপনার চরিত্রের মধ্যেই রয়েছে শ্রেষ্ঠ নিদর্শন। আপনার চরিত্র দিয়ে সমাজকে কিভাবে সুন্দর করেছেন, আপনি সমাজকে জাহেলি যুগ থেকে সোনালী যুগে পরিণত করেছেন চরিত্র দিয়ে। আল্লাহর নবী যে সমাজে আসছিল, সমাজটা ছিল পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম সমাজ। ওই সমাজে দিন দুপুরে মদ পান করা হতো। ওই সমাজে প্রকাশ্য নিজের সন্তানকে বাবা হয়ে নিজের সন্তানকে হত্যা করত। ওই সমাজের মূল হাতিয়ার ছিল ওয়ার, ওমেন এন্ড ওয়াইফ, নারী যুদ্ধ, মদ তাদের প্রধান হাতিয়ার ছিল। মাইট ইজ রাইট তাদের প্রধান হাতিয়ার ছিল। ক্ষমতা যার, আইন চলবে তার, শক্তি যার, আইন চলবে তার, এরকম একটা বিধান ছিল। সেই যুগকে বলা হতো জাহেলি যুগ। কি যুগ? দ্য এজ অফ ইগনোরেন্স, বর্বর যুগ, জাহেলি যুগ, নিকৃষ্ট যুগ। সেই যুগ এত মারাত্মক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়্যাতি ইয়াবগুন, তোমরা কি জাহেলি সমাজ আবার চাও? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। মুত্তাকি জাতি, বিশ্বস্ত জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে তার চাইতে সুন্দর বিধান আল্লাহ প্রেরণ করলেন। নবী যে সমাজ আসছিল, সেই সমাজের চিত্র আপনারা অনেকে জানেন। সেই সমাজে একজন মেয়ে হয়ে জন্ম নিলে মেয়ের বাবা মন খারাপ করে ফেলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। যখন কাউকে বলা হতো তোমার একটা মেয়ে সন্তান হয়েছে, এই কথা বলার সাথে সাথে মেয়ের বাবা মন খারাপ করে ফেলতো। মেয়ের বাবা বলতো আরে মেয়ের বাবা না হয়ে দুনিয়া থেকে যদি মারা যেতাম কত ভালো হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, তুমি যেই সংবাদটা দিয়েছো একটা মেয়ে হয়েছে, সেই সংবাদ শোনার পরে আমার মনে হয় আমিয়াদুসুহু ফিত্তুরাব, আমি মাটির নিচে ঢুকে যেতে চাই। মেয়ে হলে মন খারাপ করতো। বর্তমান সমাজও মেয়ে হলে মন খারাপ করে কি করে না? করে কি করে না? ছেলে হলে বন্ধুদেরকে মিষ্টি বিতরণ করে, কিন্তু মেয়ে হলে মন খারাপ করে। আমি কেন মেয়ের পিতা হলাম? এই মেয়েকে বিবাহ দিতে 10 লাখ টাকা লাগবে, এই মেয়েকে শ্বশুরবাড়ি, এই মেয়েকে আনা নেওয়া করতে অনেক খরচ হবে, সেজন্য মন খারাপ করে মেয়েদের পিতারা। ও আমার ভাইয়েরা, মন খুলে শুনুন, জাহেলি সমাজকে কি সুন্দর সমাজ করলেন দয়াল নবী। একটু মনটা লাগান। আল্লাহর নবী বললেন এমন সমাজে আমি নবী আসলাম যেই সমাজে মেয়ে হয়ে জন্ম নিলে মন খারাপ করা হতো, অথচ মেয়ে হলো মায়ের জাতি। পুরুষের পায়ের নিচে জুতা, মায়ের পায়ের নিচে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ বলেন। মেয়ে হলে আপনাদের মন খারাপ হয়? কার কার মন খারাপ হয় হাত তুলে দেখান তো। আমরা খুব খারাপ মনে করি মেয়েদেরকে, অথচ মেয়েরা হলো আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন খায়রুকুম মান বুকিরা, সবচাইতে গড়, শ্রেষ্ঠ গড় হলো মান বুকিরা বিল উনসা, যে ঘরের মধ্যে মেয়ে থাকে সেটা হলো সবচাইতে দামি ঘর। রাসূল বলেছেন যে ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নেয়, সেই ঘরে একটা ফেরেশতা নাজিল হয়। নাজিল হয়ে মেয়ের বাবাকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর রহমত। তুমি যদি এই মেয়েটাকে লালন পালন করো, আদর করো, যত্ন করো, এই মেয়েটা তুমি বাবা এবং মাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনারা সুবহানাল্লাহ বলতে মন চায় না, কারণ আপনারও মেয়ে বিরোধী আমি জানি। একজন মেয়ে পক্ষে আছে, সে সুবহানাল্লাহ বলতেছে, আপনারা মনে হয় মেয়ে জাতটাকে সহ্য করতে পারেন না, সেজন্য সুবহানাল্লাহ বলতেছেন না। হুজুর আপনি কি বলেন? কেমনে মেয়ের পক্ষে সুবহানাল্লাহ বলবো? একটা মেয়ে 17 বছর আমাদেরকে যে জ্বালা জ্বালাইছে, ঘর থাকতে দেয় নাই, সেজন্য আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না মনে হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইয়ের, আজকে মানুষ কলিজা পরে বদদোয়া করতেছে। কি পরিমাণ আমরা নির্যাতনে ছিলাম।
আমি সেই মেয়ের কথা বলতেছি না, জালেম মেয়ের কথা বলতেছি না। আমি বলি আমার মায়ের জাত মেয়ের কথা। আমার মায়ের জাতের প্রতি সম্মান আছে কি নাই? সকলের মা, আমরা মায়ের পেট থেকে হয়েছি কিনা? মায়ের সম্মানার্থে সবাই বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মেয়ে আমাদের উপরে জুলুম করেছেন, আলেমদেরকে করে থাকতে দেয় নাই, আয়নাঘর করে সূর্যের আলো থেকে চন্দ্রের কিরণ থেকে বঞ্চিত করেছে, মাসের পর মাস বন্দি রেখে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, সেই মেয়েকে আমরা জুলাই বিপ্লবে রক্ত দিয়ে বিদায় করে দিয়েছি, ঠিক কিনা? জাতি চেয়েছিল ক্ষমতা ত্যাগ, আল্লাহ বলতেছেন দেশ ত্যাগ করতে হবে। এরকম জুলুম করলে মানুষের কাছে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? বলেন, জুলুম আছে যেখানে আমরা নাই, নির্যাতন আছে যেখানে আমরা নাই, হত্যা আছে যেখানে আমরা নাই, সেখানে কি পরিমাণ যে জুলুম নির্যাতন! হায় রে হায়, ইসলামের কর্মীরা ঘরে থাকতে পারে নাই, নাড়া কোড়ার মধ্যে রাত কাটাইছি, ঈদ পাই নাই, কোরবান পাই নাই। আমার ভাইয়েরা কি কষ্ট পেয়েছেন। সেজন্য মেয়ের নাম শুনলে আপনাদের মন খারাপ হয়ে যায়। আমি জানি, আমি সেই মেয়ের কথা বলতেছি না। রসুল সেই কথা বলেছেন, মেয়ে অত্যন্ত দামি, কিন্তু সেই মেয়ে যখন প্রধানমন্ত্রীর প্রধান চেয়ারে হয় তখন আল্লাহর রহমত চলে যায়। মেয়ে যখন প্রধানমন্ত্রী হয় আলুর কেজি 120 টাকা, পুরুষ যখন প্রধানমন্ত্রী হয় আলুর কেজি 20 টাকা, ঠিক কিনা? এটা শরীয়তুল্লাহর কথা নয়, ডাইরেক্ট রাসূলুল্লাহর কথা। আল্লাহ রাসূল বলেছেন, লা ইউফলিহা কওমু ওয়াল্লাহু আমরাহুম ইমরা। যে দেশের মধ্যে প্রধান নারী হবে সেই দেশে কোনো শান্তি থাকবে না, সফলতা থাকবে না। এখন আমরা প্র্যাকটিক্যালি বুঝতেছি কিনা? বলেন, বুঝতেছি কিনা? আমার ভাইয়েরা, নারী জাতি হচ্ছে সম্মানের জাতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত লাহু উনসা ফালাম ইয়াদিহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির আলাইহা ইয়ানি আয-যুকুরা দাখালাহুল্লাহুল জান্নাহ। যার ঘরে একটা মেয়ে হলো, একটা মেয়েকে বাবা আদর করলো, মোহাব্বত করলো, সোহাগ করলো, মেয়েটাকে বড় করে স্বামীর ঘরে পৌঁছায়া দিল, নবীজি বলেছেন এই মেয়েটা মা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার উসিলা হবে। কয়েকজন বললেন সুবহানাল্লাহ। আরো শুনেন, মজা পাবেন। রাসূল বলেছেন, মান আলা জারিয়াতাই, যার দুইটা মেয়ে আছে অথবা দুইটা বোন আছে, দুই মেয়েকে বোনকে লালন পালন করলো, মেয়ে দুইটা বাইকে অথবা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন, মান কানাত লাহু সালাসু বানাত ফালাহুল জান্নাহ, তিনটা মেয়ে হলে এই তিনটা মেয়ের পিতা সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, মান কুন্না লাহু আরবাউ বানাত, যার ঘরে 4টা মেয়ে সে আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। ওয়াদাম্মা আসাবিআহু, রাসূলুল্লাহ 2 আঙ্গুলকে লাগাইয়া দিলেন, আঙ্গুল দুইটা যেমন কাছে, 4 মেয়ের বাবা আমি রাসূল একসাথে কাছাকাছি জান্নাতে যাব। আর সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যাকে পছন্দ করো তাকে কি দাও? আল্লাহ বলেন, মুসা রে, আমি যাকে পছন্দ করি তাকে একটা মেয়ে সন্তান দিই। সুবহানাল্লাহ। নবী যে মুসা বলেন, তারপরে যদি বেশি পছন্দ করো কি দাও? বলে, তার ঘরে একটা মেহমান পাঠাইয়া দিই। কি পাঠাইয়া দিই? আমার ঘরে মেহমান আসলে তো আমরা সহ্য করতে পারি না। চট্টগ্রামে, ঢাকার এখন দরজার মধ্যে একটা ছিদ্র দেয়, ছিদ্র দিয়ে দেখে কে আসছে, কলিং বেল দিলি ছেলে গিয়ে দেখতেছে একটা মেহমান আসছে, বাবাকে বলতেছে, আব্বা আপনার স্বাস্থ্য ভাই আসছে, আপনার ফুফাতো ভাই আসছে। বাবা বলতেছে ছেলেকে, তুই বল আমার আব্বা নাই। ছেলে এসে বলতেছে, আমার আব্বা বলছে, আমার আব্বা বলে করে নেই। এটা হচ্ছে আমাদের অভ্যাস। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল নাতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকরামিন। নবীর এই ইব্রাহিম নবী যে মেহমানদারি করত, সেই ঘটনাকে আপনি জানেন নাকি? যতক্ষণ মেহমান আসতো না ইব্রাহিম নবী খানা খেতেন না। নবীজি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহর উপর, পরকালের উপর যারা বিশ্বাস করে তারা যেন মেহমানদারি করে। দেখছেন, উনি সুবহানাল্লাহ বলতেছেন, আপনারা একজনও বলতেছেন না, হুজুর মেহমানের কথা বলিয়েন না, দুস্তর যে দাম, তরকারির যে দাম, এখন মেহমান আসতে মন খারাপ হয়ে গেল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী মেহমান হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি, ইফতার কোথায় করব? নবী বললেন, আমি আয়েশা থেকে খবর নিয়ে রাসূল আয়েশাকে বললেন, আয়েশার একজন মেহমান আছে, কোনো মেহমানদারি করা যাবে কি? আয়েশা বলেন, আল্লাহর নবীর ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। আল্লাহু আকবার। নবীজি সাহাবা একরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমার একজন মেহমান আসছে, তোমরা যদি মেহমানদারি করো আল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি এই কথা শুনে একজন সাহাবী দৌড়ে চলে গেলেন স্ত্রীর কাছে। ওগো আমার সন্তানের মা, স্ত্রী, একটা রাসূলের মেহমান, যদি মেহমানদারি করো আল্লাহ খুশি হবে। স্ত্রী বলতেছে, খাবার তো নাই, দুইটা সন্তান আছে, সন্তানের খাবার আছে শুধু। চলো একটা কাজ করি, মেহমানকে নিয়ে আসো, যেহেতু নবীর মেহমান, আমি আর তুমি চেরাগ বন্ধ করে খাবারের পাশে বসবো, তামিজ নাড়াচড়া করবো, বাচ্চাদেরকে ঘুম পাড়াইবো, মেহমানের খাবার সোজা মেহমানকে দিয়ে দিব, মেহমান খাইতে থাকবে, বাচ্চা ঘুম যাবে, আমরা স্বামী স্ত্রী দুইজন না খেয়ে বসে থাকবো। পরামর্শ দেওয়ার পরে মেহমান রাসূলের সাহাবী গিয়ে নবীকে বললেন, নবী আপনার মেহমানকে পাঠান। এই স্যার, এই ওনাকে ডাকেন। কোথা? মুরব্বী না, বসেন না ভাই, মাহফিলের মাঝখান থেকে যাওয়া তো বড় বেয়াদবি। একটু পরে মোনাজাত হয়ে যাবে, আমরা মাহফিলে আদব রক্ষা করবো ইনশাআল্লাহ। এই দেখেন ভালো মানুষরা আসতেছেন, যারা আসে তাদের কপাল ভালো, কারণ কোরআনের কাছে আসা যায়, কোরআন থেকে যাওয়া যায় না। কোরআন ফিস দিয়ে গেলে ভালো নাকি বুকে নিলে ভালো? যারা আসতেছে তারা বুকে নিচ্ছে, যারা যাচ্ছে তারা ফিস দিয়ে যাচ্ছে। আমরা কোরআনকে মহাব্বত করব, সম্মান করবো ইনশাআল্লাহ। পিছনে ভাই আমাকে একটু সহজে করেন, আপনারা বেশি মোবাইলে কথা বললে আমি বিপদে পড়ে যাই, কারণ আওয়াজ, আমি তো মানুষ, মেশিন না, সারে দিলে চলবে। আমি তো মানুষ, একটু সহযোগিতা কামনা করে প্লিজ। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে যখন মেহমানকে নিয়ে আসলেন, নবী বললেন, সাহাবীরে এই মেহমানকে নিয়ে যাও। মেহমানকে খাবারগুলো দিলেন। স্বামী স্ত্রী দুইজনে চেরাগ বন্ধ করে স্বামী নড়াচড়া করতেছে। নবী সাহাবী বললেন, ওই মেহমান বলল, তুমি আমার কাছে আসো, বল আমরা খাইতেছি, বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিলেন। ইতিহাস আপনারা অনেকে শুনেছেন, আমি শিক্ষার দিকে যাচ্ছি। সারা রাত স্বামী স্ত্রী না খেয়ে ঘুমায় আছে, সন্তানরা না খেয়ে ঘুমায় আছে। একটা মেহমানকে মেহমানদারি করেছে, আমার আল্লাহর শাহিন থেকে খুশি হয়ে গেছে। সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে আসছে, জিবরাইল এসে নবীর সামনে হাজির, কোরআন আয়াত নাজিল হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবীকে ডাকলেন, সাহাবীরে তুমি একজন মেহমানকে কলিজা ভরে মোহাব্বত করে মেহমানদারি করেছো, নিজে খাও নাই, স্ত্রী খাও নাই, ছেলে সন্তান কেউ খাই নাই, এই মেহমানকে সব খাওয়া থেকে খুশি হয়েছে, তোমার জন্য কোরআনের আয়াত নাজিল হয়ে গেল। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এমন কিছু সাহাবা আছে নিজের থেকে মেহমানকে অগ্রাধিকার দেয়, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, নিজের থেকে অন্যজনকে অগ্রাধিকার দেয়, ওয়ালাউ কানা বিহিম খাসাসা, কঠিন সময়ও। আমার ভাইয়েরা, এরকম মেহমানদারি করলে খুশি হয় কে? আরো জরুর কে? মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ তুমি যাকে পছন্দ করো, এক নম্বর পরিচয় কি বলে মেয়ে সন্তান দান করি, দুই নম্বর পরিচয় কি মেহমান পাঠাই দি তার ঘরে, কারণ মেহমান আপনার খাবার খায় না, মেহমান আল্লাহর পক্ষ থেকে খাবার খায়। আমার খাবার আপনার খাবার জমিন থেকে নয়, আমাদের খাবার আসে আসমান থেকে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না। আমার ভাইয়েরা, আজকে মাহফিল তো বড় হয়েছে নাকি? আলহামদুলিল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সবার জন্য মেহমানদারি আছে আলহামদুলিল্লাহ। আমি যে মেহমানদারির ওয়াজ করতেছি, আজকের এই দক্ষিণ সুকসরি বাইতুল ফালাক কেন্দ্রীয় মসজিদে ফুরকানি মাদ্রাসার আজকের মাহফিলে সবাই মেহমান। আলহামদুলিল্লাহ বলেন না সবাই? আরো জোরে। অর্থাৎ আমার পরে আরেকটা বক্তা আছে, সেই বক্তার
বক্তব্য না শুনে যাবেন না। সেই বক্তার নাম হচ্ছে আল্লামা তবরুক শাহ রহমতুল্লাহ আলাইহি। সবার জন্য তবরুকের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবরুক না নিয়ে যাবেন না ইনশাআল্লাহ। সবাই মেহমানদারে গ্রহণ করবেন। আমার ভাইয়েরা অত্যন্ত নিবেদিত প্রাণ আমার রবি ভাই, আরো অনেক ভাইয়েরা আছে জানেন, আমি সবার নাম আমি জানি না, আপনাদেরকে মেহমানদারি করবেন ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথা বলছিলাম, আল্লাহ যাকে পছন্দ করে মেয়ে সন্তান দান করে, যাকে পছন্দ করে ঘরে মেহমান পাঠায়। আল্লাহ আরো পছন্দ করলে এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করেন, কারণ বৃষ্টির মাধ্যমে অনেকজনের রিজিক কে দেন। জবানটা খুলুন না ভাই, কে দেন? আল্লাহর নাম নিলে রিজিক বেড়ে যাবে ভাই, বরকত বেড়ে যাবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়ে সন্তান হলো আল্লাহর রহমত। আল্লাহ কোরআনুল কারীমে বললেন, পারা নম্বর হলো 25, পৃষ্ঠা নম্বর হলো 7, সূরার নাম হলো যুখরুফ, আয়াত নম্বর হলো 49। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। বল আল্লাহু আকবার। আল্লাহ যাকে চায়, আকাশ জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে চায় তাকে সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে চায় আল্লাহ মেয়ে সন্তান দান করেন। তাফসীর ইবনে কাসির, আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ যেহেতু আগে মেয়ের কথা বলেছেন, যেই পরিবারে প্রথম মেয়ে হয় সেই পরিবারটা ভাগ্যময় হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জাহেলি সমাজের কথা বলতেছি, মেয়ে হলে মন খারাপ করত। বর্তমান সমাজও মেয়ে হলে মন খারাপ করে। জাহেলি সমাজে মেয়েদেরকে গুরুত্ব দিত না, বর্তমান সমাজও মেয়েদেরকে গুরুত্ব দেওয়া হয় না। অধিকাংশ বাপ জায়গা জমিন বাদ করে ছেলেদেরকে দিয়ে মেয়েদেরকে ঠকায়। এমন নাফরমান আছে কি নাই? আমার জানা মতে একজন মানুষ, তিনি বুড়া হয়ে গেছে, 3টা ছেলে 6টা মেয়ে, সব জায়গা ছেলেদেরকে বাদ করে দিয়েছে, মেয়েদেরকে কিছু দেয় নাই। মেয়েদেরকে বললেন, দিলাম দোয়া করি, খাও ভিক্ষা করি। নাউজুবিল্লাহ। তোমার তাহাজ্জুদ নামাজ, তোমার হজ, তোমার যাকাত কোনো কাজ আসবে না, কারণ কিয়ামতের দিনে মেয়েরা যখন দাঁড়িয়ে যাবে তখন তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবা। ঠিক কি না? কাউকে ঠকানো যাবে না। শান্তির সমাজের জন্য 1 নম্বর শর্ত হলো কাউকে ঠকানো যাবে না। ছেলেকে ঠকানো যাবে না, বাবাকে ঠকানো যাবে না, মেয়েকে ঠকানো যাবে না, মাকে ঠকানো যাবে না, শিক্ষক হয়ে ছাত্রকে ঠকানো যাবে না, ডাক্তার হয়ে রোগীকে ডাকাতের মতো করা যাবে না, ব্যবসায়ী হয়ে কাস্টমারকে ওজনে কম দিয়ে ঠকানো যাবে না, শিক্ষক হয়ে প্রাইভেট পড়লে পরীক্ষায় পাস করাবেন, প্রাইভেট না করে ফেল করাবেন, এটা করা যাবে না। মেম্বার চেয়ারম্যান হয়ে এলাকার মধ্যে অন্যায় বিচার করে জনগণকে ঠকানো যাবে না। মন্ত্রী হয়ে এলাকার টাকা বিদেশে 600 বাড়ি করা যাবে না। ঠিক না? আমার দেশের এক মন্ত্রী জাবেদ নাকি 600টা বাড়ি করছে। নাউজুবিল্লাহ বলেন। তোমার কয়টা বাড়ি দরকার? একটা তো থাকতে পারবে না, শেষ তো কবরে চলে যেতে হবে। জনগণের 1000 কোটি টাকা দিয়ে 600 500 বাড়ি করে কোনো লাভ আছে ভাই? শেষ পর্যন্ত দেশের বাড়িতে থাকতে পারো না। এই বাড়িগুলো কি দরকার? তাহলে শান্তির সমাজের জন্য 1 নম্বর শর্ত হলো কাউকে ঠকানো যাবে না। বলুন, কাউকে ঠকানো যাবে না। আপনি অন্যজনকে ঠকাবেন, মন ঠকায়গা ঠুকে গে, কোনো সন্দেহ নেই। আমি বাজারে একদিন গরু গোস্তের জন্য গেলাম, গোস্তওয়ালা বলতেছে, হুজুর আপনার ওয়াজ শুনছি খুব মজা লাগে, আপনি কয় কেজি দিবেন? আমি 2 কেজি গোস্ত দেন। সে গোস্ত আমি বলছি, ভাই হাড্ডি দিবেন না, চর্বি দিবেন না। বলতো, হুজুর আপনাকে কেমন হাড্ডি দিব? ভাই আমি এত বড় কাজ করতে পারবো? আমি নামাজি মানুষ, ওয়াজ শুনি। শেষ পর্যন্ত গোস্ত 2 কেজি মাপলো। যখন মাপলো আমি খুশি হয়ে গেলাম। ভিতরে বলতো, হুজুর হালকা চর্বি দিচ্ছি, না দিলে মজা হয় না, একটু চর্বি, একটু তিলি, একটু ফ্যাসা, একটু হাড্ডি। হুজুর মনে রাখেন, এগুলো তুলা দিচ্ছি, তুলা তুলা তুলা। ঘরে গেলাম, সৃষ্টির চোখ বড় বড় করে তাকায়। হ্যাঁ বলছে, অসুবিধা, এগুলো তুলা দিয়েছে 2 কেজির উপরে। ভিতর থেকে পাল্লা মাফি থেকে তোলা তোলা সব মিলে হচ্ছে 1.5 কেজি।
সুবহানাল্লাহ বলেন। এরকম কষায় আমাদের সমাজে আছে কি নেই? তাহলে শান্তির সমাজের মূল সত্য কি ভাই? ঠকানো যাবে না, কাউকে ঠকানো যাবে না। বিশেষ করে মেয়েদেরকে ঠকালে আল্লাহর আরশ আযীম কেঁপে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার সাহাবী বললেন, হুজুর আমি যখন বাহিরে ছিলাম আমার স্ত্রীর পেটে সন্তান হলো, আমার স্ত্রী আমাকে খবর বলল সন্তান হবে। আমি বললাম মেয়ে হলে জবাই করে দিবা, খুন করে দিবা, ফেলে দিবা, মেয়ে সন্তান করে চাই না, ছেলে সন্তান হলে রেখে দিবা। কিন্তু একজন বাবাও যদিও ফেলে দে মা, কিন্তু সন্তান ফেলে দিতে পারে না। পৃথিবীতে অনেক বাবা আছে সন্তান হওয়ার পরও আরেকটা বিয়ে করে মেয়ের লোভে পড়ে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু পৃথিবীতে কোনো মা সন্তান ফেলে যায় না। মা বলে যে সন্তান আছে সেটা দেখে দেখে জীবন কাটাবো, প্রয়োজনে আরেকটা স্বামী নেব না, স্বামী মারা গেল সবর করবো, আল্লাহর কাছে পুরস্কার পাবো। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আমার আল্লাহ বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা 2 সূরা আহকাফ আয়াত 15-11, আল্লাহ বলেছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি মা বাবার সাথে ভালো আচরণ করো, বিশেষ করে তোমার মা। 3টা কারণে তোমার মায়ের মর্যাদা বেশি। 1 নাম্বার, তোমার মা তোমাকে পেটে রেখেছে দীর্ঘ 10 মাস। তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সেলাইয়া দাও মায়ের গর্ভের ঋণ পরিশোধ করতে পারবা না। 2 নাম্বার, তুমি যেদিন দুনিয়া আসবা তোমার মা রক্তের বন্যা ভাসিয়ে দিয়েছিল। পৃথিবীতে অনেক মা ডেলিভারির সময় মারা যায়। ও দুনিয়ার সন্তান, মাকে কষ্ট দিও না। তোমার মা যদি সেই কষ্টের কথা মনে পড়ে উফ করে অভিশাপ দিয়ে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। 3 নাম্বার, তোমার মা 2.5 বছর তোমাকে বুকের তাজা দুধ পান করাইছে। নবীর জন্য একজন সাহাবা এসে বলল, হুজুর এটা আমার মা, আমি মাকে কাঁধে করে কাবা শরীফ তাওয়াফ করাইছি, আমি কি মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? আর রাসূল বলেছেন না, লাউ কাতাতা জিলদা, তুমি যদি বুকের চামড়া দিয়ে সুতা সিলাইয়া দাও মায়ের ঋণ পরিশোধ হবে না। 1 ফোঁটা যে দুধ খাওয়াইছে 70 বছর গোলামি করলো, 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ হবে না। মায়ের রেখে দাঁড়ে দুধের দাম কাটিয়া গায়ের জাম, পাপোষে বানাইলে ঋণের বোঝা সুদে হবে না। এমন দরদি ববে কেউ হবে না আমার মা। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, হুজুর আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর মুখে কালিমা নসিব হচ্ছে না, তা আমারে মুখে কলমা বের হচ্ছে না। রাসূল বললেন সহজ কথা, তার মা বেঁচে আছে কিনা দেখো। হুজুর বেঁচে আছে। মাকে ডাকলেন, তোমার মৃত্যু, তোমার সন্তানের মৃত্যুর সময় কলমা নসিব হচ্ছে না, মনে হয় তোমাকে কষ্ট দিয়েছে। মা চোখের পানি ফেলে দিয়ে বলেন, হুজুর আপনি কেমনে বুঝবেন? সুন্দরী বউ পেয়ে আমার গায়ে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। অনেক আগে বাপ মারা গেছে, এই ছেলেকে দেখে দেখে আমি জীবন কাটিয়েছি। এই ছেলে যখন আমার গায়ে হাত তুললো আমার কলিজা ছিঁড়ে গেল। রাসূল বলেন তুমি মাফ করে দাও, তুমি যদি মাফ না করো ওর জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মা বলেন হুজুর আমি জীবনে মাফ করবো না, যেভাবে আমাকে লাকড়ি দিয়ে বাড়ি মেরেছে আমি হুজুর মাফ করবো না। রাসূল বলেন সাহাবীরা আগুন জ্বালাও, ওনার সামনে মায়ের সামনে সন্তানকে আগুনে ফেলে দিই। আগুন যখন জ্বাললেন নবী যখন হাত পাবে না আগুনে ফেলে দিতে চায়, মা চিৎকার করে বলে, নবী রে আমার সন্তানকে আমার সামনে আগুনে ফেলবেন, আমি তো সহ্য করবো না। নবী বলেন কুন্নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন সীমাহীন ভয়াবহ, 70 গুণ বেশি ভয়াবহ হবে। তুমি যদি মাফ না করো আমি দুনিয়ার আগুনে জ্বালাবো, এরপরও যদি তুমি মাফ না করো জাহান্নামের আগুনে জ্বলবে।
একথা বলার সাথে সাথে নবীর সামনে মা চোখের পানি ফেলে দিয়ে বলে, হুজুর আগুনে ফেলাইও না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। মাফ করে দিতে দেরি, জবান থেকে কালিমা বের হতে দেরি হয় না। হাদিস সাক্ষী, রাসূলের সাহাবী এমন জোরে জোরে কলমা পড়লেন, এখান থেকে কলমা পড়েছেন শাহ সাহেবের গেট পর্যন্ত শোনা যায়। মানুষ আশ্চর্য হয়ে গেল, নিয়ে তো জোরে জোরে কেন কলমা পড়ে? তার একমাত্র কারণ হলো মা জননী বদদোয়া দিয়েছিল। মা যখন দোয়া করেছে, অন্তর থেকে মুখ থেকে কালিমা বের করে দিলেন কে? মায়ের দোয়া লাও হে মুমিনি, মায়ের দোয়া লাও। বাবার দোয়া লাও হে মুমিনি, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিনি, মায়ের দোয়া লাও। ও আমার মা, বড় বড় মুরব্বীরা, সন্তানের জন্য দোয়া করবেন, বদদোয়া করবেন না। ও যুবক ভাইরা, মায়ের মনে কষ্ট দিবেন না। যাদের ঘরে মা বেঁচে আছে, সরাসরি আল্লাহর রহমত, দুনিয়া থাকতে জান্নাত। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এই মাসে রাসূলুল্লাহ মেরাজে গেলেন, নবী বলেন, ইত্তলাতু ফিল জান্নাহ। আমি যখন জান্নাত দেখলাম, ফারাইতু আকবারা আহলিহাল ফুকারা, অধিকাংশ গরীব মানুষ জান্নাতে দেখলাম। ওই জান্নাতে একজন সাহাবী দেখলাম, নুমান ইবনে হারিসা। রাসূল সাহাবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, উনি কে? বলে, আপনার সাহাবী। নবী বলেন, আমার সাহাবী কি আমল করে? রাসূলুল্লাহ ডাইরেক্ট মক্কা শরীফে এসে সাহাবীকে ডাকলেন, তুমি এমন কি আমল করো, আমি জান্নাতে তোমার ছবি দেখতে পেয়েছি। সাহাবী বললেন, হুজুর আমার আমল আপনি জানেন। আমার একটা গোপন আমল হলো, আমি রাতকে 3 ভাগ করি। রাতের প্রথম ভাগ খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে তারপরে ঘুমাই। দ্বিতীয় ভাগ, রাতের শেষ ভাগে ঘুম থেকে উঠে আমি মা জননীর পা টিপি দিই, মাথায় চুল মালিশ করি, দিয়ে আবার মায়ের সেবা করি। মা রাজি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার দোয়া কবুল করেছেন। রাসূল বলেছেন, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর, কাযালিকুমুল বীর। আমার সাহাবী এইভাবে মায়ের খেদমত করে যাবা, এটাই জান্নাতে যাওয়ার জন্য তোমার বড় উসিলা। আল্লাহু আকবার। আল্লাহর পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। ও আমার ভাইয়েরা, আমি সেই কথা বলতে চাই, সেটা হলো এই আল্লাহর নবীর যুগে সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে অভিযোগ করলেন, হুজুর আমি বাহির থেকে এসে আমার স্ত্রীর সামনে একটা মেয়ে দেখলাম। মেয়েটাকে আমি দেখে জিজ্ঞাসা করলাম, এটা কার মেয়ে? আমার স্ত্রী বলল, এটা তোমার মেয়ে নয়, কারণ আমার মেয়ে হলে আমি হত্যা করে ফেলতাম। আমার স্ত্রী বলল, এটা পরের মেয়ে। আমি মেয়েটাকে আদর করলাম, সোহাগ করলাম। বাবা এবং মেয়ের মধ্যে আদর হয়ে গেল জমজমাট। যার ঘরে মেয়ে আছে তারা জানেন, মেয়েরা যেভাবে বাবার খবর নেই, ছেলেরা এভাবে খবর নেই না। আপনি যদি মেয়েকে এখান থেকে আমিরাবাদ যাওয়ার জন্য 100 টাকা দেন, যা গাড়ি ভাড়া খরচ হয় বাকিটা বাবার হাতে ফেরত দিবি। আব্বু 60 টাকা খরচ হয়, 40 টাকা নেন। কিন্তু ছেলেকে যদি 100 টাকা দেন, বাবা টাকা কুলাই না, আরো দেন, ঠিক কিনা? এটা হচ্ছে ছেলেদের অভ্যাস। মেয়েরা সবসময় বাবা ভক্ত, আমার আব্বা কি খাচ্ছে, ওষুধ খাচ্ছে কিনা, ঠিকভাবে খাবার খাচ্ছে কিনা, সবসময় মেয়েরা খবর নেয়। মেয়েদের সাথে বাবার এত সম্পর্ক। এক জানাজার মাঠে ইমাম সাহেব বলল, এই লোক থেকে কেউ টাকা পাবে কিনা? পিছনে একজন বলল, আমি 50,000 টাকা পাবো। ইমাম সাহেব বলল, আমি জানাজা পড়াবো না, যদি 50,000 টাকা যাবেন কেউ নেই। এই বাচ্চা, এই বসবে না, এটা ক্রিকেট খেলা মাঠ নয় তো বাবা। আর আপনারা মুরব্বীরা একটু সহযোগিতা করেন, ওদেরকে বসাই দেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, একথা বলার পরে জানাজার মাঠে ইমামে নামাজ পড়াচ্ছেন না। বড় ছেলেকে বলল, তোমার আব্বার টাকার দায়িত্ব নাও। বড় ছেলে বলল, আমি ব্যবসায়ী পারবো না। মেজো ছেলে নিচ্ছে না উকিল।
ছোট ছেলে পারতেছে না, ডাক্তার। ইমাম বলে জানাজা পড়াবো না, এটা হলো হক্কানি ওলামায়ে কেরামদের অভ্যাস। আগে জানাজার মাঠে হকের কথা বলতে হবে। আমাদের সমাজে জানাজার মাঠে বলে আগে ফাতিহা কখন ঠিক কর, ফাতিহার ডেট ঠিক কর, ঠিক কিনা? অথচ ইসলামের নিদর্শন হলো আগে হকদার আছে কিনা, কি হক পাবে কিনা, এটা ঠিক করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এগুলো সামাজিক ওয়াজ, সমাজকে ভালো করার জন্য এটা দরকার। 3 জন ছেলে একজনও দায়িত্ব নিচ্ছে না, ইমাম বলে জানাজা পড়াবো না। ভিতরে একটা মেয়ে ছিল, মেয়ে বলতেছে আমার গলার হার, স্বর্ণের কানের দুল, নাকের ফুল সব ইমাম সাহেবকে বললো ফৌনাদারকে দিয়ে দেব। এগুলো দেওয়ার পরে যদি না হয় তারপরে আমি চাকরি করব, তারপরে আমার আব্বার জানাজার মধ্যে ডিস্টার্ব করতে মানা করবো। আল্লাহ, এটা হলো মেয়ে, এটা হলো মেয়ে। ফৌনাদার বললেন আমি পরীক্ষা করেছি, একটা ছেলে বাবার জন্য আন্তরিক নয়, মেয়ে হচ্ছে আন্তরিক। উনি আমার থেকে টাকা পায়, আমি পাই না। জাতির সামনে আজকে 50,000 টাকা আমি মেয়েকে দেব, ছেলেকে দেব না। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে যার ঘরে মেয়ে আছে তার ঘরে কি আছে? রহমত আছে, বরকত আছে, শান্তি আছে। সেজন্য মেয়ে বিবাহের দিন বাবা গাছের নিচে বসে বসে কান্দে। আঙ্কেল কাঁদেন কেন? বলে মেয়ে বিয়ে দিচ্ছি না, আমার ভাগ্য লক্ষ্মী চলে যাচ্ছে। আল্লাহর হুকুম নবীর তরিকে মানতেছে, কিন্তু আমার মন মানে না। গাছে কাঁঠাল বড় হইলে মেয়ের জন্য চিন্তা করে আমার কাঁঠালটা বড় হলে আমার মেয়ের বাড়িতে পৌঁছাই দেব, ঠিক কিনা? মেয়ের জন্য আন্তরিকতা আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহু আকবার বলেন। আপনারা সব ছেলে তো মেয়ের কথা বলতেছে, আল্লাহু আকবার বলবেন না। তারপরে আমি বলতেছি, এই হাদিসগুলো পড়ে আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দাও। এই মেয়ে যে এত রহমত, এত বরকত, দোয়া কবুল করেছে। আল্লাহ আমাকে 2টা মেয়ে দিয়েছে, মাত্র 4 বছর বয়স, বড় মেয়ে। আমি যাওয়ার আগে জুতা ঠিক করে দেয়, মোজাগুলো খুলে ফে, টুপি কোথায় আছে এখনো কিছু বুঝে না, কিন্তু ও বুঝে যে আমার আব্বার সেবা করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি কথা সংক্ষেপ করতেছি। নবীর কাছে যখন বললেন হুজুর, আমি যখন জানতে পারলাম আমার মেয়ে, সাথে সাথে আমার স্ত্রীকে বললাম মেয়েটাকে সাজিয়ে দাও। আমার স্ত্রী মেয়েটাকে সাজিয়ে দিল। মেয়েটাকে নিয়ে আমি পাহাড়ে গেলাম। পাহাড়ে গিয়ে আমি মাটি খনন করলাম, 1 চিনা পরিমাণ মাটি খনন করে আমি আর মেয়ের হাত পা বাঁধি। মেয়ে বলে বাপরে বাপ, আমাকে মারিও না, প্রয়োজন আমি সমাজে ভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করে খাবো, তারপরে জীবনটা ভিক্ষা দাও। কথাগুলো বলার পর আমার দয়া হলো না। আমি হাত পা বেঁধে মেয়েকে গর্তের ভিতরে ঢুকাইয়া দিলাম। বড় একটা পাথর আমার মেয়ের সিনা বরাবর মারতে লাগলাম। মেয়ে বলতেছে বাপরে মারিস না, আমার জীবনটা ভিক্ষা দে। তুমি বাহিরে ছিলে, আমার মা আমাকে পেটে নিয়েছে, গর্ভধারণ করেছে, মা দুধ খাওয়াইছে, আমি মা থেকে বিদায় নিয়ে আসতে পারি। আমার মা আজকে সারা রাত খানা খাবে না, কাঁদতে কাঁদতে বিছানায় বালিশ বিছাইয়া দিবে মা আমার জন্য। ও জালেমরা, তোমরা যারা হাদিকে খুন করেছ, ঘরে গিয়ে কবর নাও। ছোট্ট একটা বাচ্চা 10 মাস কাঁদতে কাঁদতে, হাদি মারা যাওয়ার সময় বলেছিল আমি মারা গেলে আমার বাচ্চাটার দিকে একটু লক্ষ্য রাখিও। এই সন্তানটা এতিম হয়ে গেল। ওনার স্ত্রী এত কিছু হচ্ছে, একটিবার মাঠে মিডিয়ার মধ্যে আসে না, কি পর্দানসীন মেয়ে, অথচ কাঁদতে কাঁদতে বালিশ ভিজাইয়ে দিচ্ছে। আজকে স্বামী হারা হয়ে গেল। ওনার মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেব বারবার বলতেন, তোমরা যারা মানুষ খুন করো, তোমরা যারা মানুষ খুন করো, তোমরা একটিবার হলো মানুষ যারা খুন করো, একটিবার যার ঘরে খুন করেছ তার ঘরে একটিবার বাহিরে গিয়ে কান্না, তার মায়ের কান্না দেখবা। যারা মানুষ খুন করো তারা তার স্ত্রীর কান্না দেখবা। তুমি যেইভাবে খুন করেছো, তার স্ত্রী যেভাবে কান্না করতেছে, তার মা যেভাবে কান্না করতেছে, তার চাইতে ভয়ঙ্কর তোমার স্ত্রীও কান্না করবে। হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে, যারা মানুষ খুন করেছে তাদের জানাজাও বাংলাদেশে হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কারণ খুনকারীকে, খুনিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? তোমরা মানুষ খুন করো, মানুষের রক্ত নিয়ে চিনিমিনি খেলো, মানুষ খুন করার চাইতে বড় অপরাধ পৃথিবীতে আর কিচ্ছু।
1000 কোটি ফ্লাইওভার করলে, উন্নয়ন করলে যত উপকার হবে তার চাইতে বেশি ক্ষতি হবে একজন মানুষের রক্ত নিয়ে খেলা করা। রাসূল বলেছেন লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ান, দুনিয়া শেষ হয়ে যাওয়া সহজ একজন মানুষ খুন করার চাইতে। আমার ভাইয়েরা, এই সাহাবী উনি বলতেছেন আমি পাথর মেরে আমার মেয়েকে রক্ত ফাটিয়ে দিলাম, বুক ফাটিয়ে দিলাম, আরেকটা জোরে পাথর মেরে মাথা ফিনকি মেরে রক্ত বের হয়ে গেল, আমার চেহারা লাল হয়ে গেল। ডাব যেমন কারিলে ডাবের পানি ফিনকি পরে, হ্যাঁ বুকের মধ্যে পাথর মারছে, ফিনকি মেরে রক্ত বের হয়ে গেছে। মাথার উপর পাথর মেরেছে, ফিনকি মেরে রক্ত বের হয়েছে। আমার দয়াল নবী কথাগুলো শুনতেছে, অজর নয়নে চোখের পানি পড়তেছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার, হাসরেতে নবী বিনে কে করিবে পার, রহমতের ভান্ডার নবী, উম্মতের কান্ডার। দয়াল নবী কাঁদতেছে আর বলতেছে মানুষ কিভাবে এভাবে মানুষ খুন করতে পারে? আল্লাহর হাবিব সেদিন বলল লা তুকরিহু আবুল বানাত ফাইন্নী আবুল বানাত, আজকে থেকে কোনো মেয়ের পিতাকে হত্যা করা যাবে না, গালি পর্যন্ত দেওয়া যাবে না, কারণ আমি রাসূল হলাম মেয়ের পিতা। আল্লাহু আকবার। সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছে, নারী হত্যা বন্ধ করেছে একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা নারীর দিনে 100 বার দরুদ পড়া দরকার রাসূলের শানে, রাসূলের উসিলায় তারা জীবন পেয়েছে, ঠিক কিনা? জগমে জব আয়ে মুহাম্মদ, ইসলাম জিন্দা হো গয়া, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गया, जग में जब आए मोहम्मद, और तो इज्जत पा लिया। মহিলাদের ইজ্জত রক্ষা করেছেন, মহিলাদের জীবনের নিরাপত্তা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই ভাইয়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিল আয়াম, 3 দিন দুই ভাই কথা না বলা জায়েজ নাই। সুবহানাল্লাহ। কথা বলতে হবে। যেই দুই ভাই একজন অপরজনের সাথে কথা বলে না, সেই ঘরে শান্তি নাই। শান্তি কখন? ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে ভাই আগে সালাম দিবে। অদা অনেক শুননে ভাই মাফ করে দিও, আমি বলি কি যে ভাই এরকম বলে বুকত বেড়াইল রাসূল হাবিব এই সারা ভাই। সুবহানাল্লাহ। তাহলে ভাইদের মধ্যে মনোমালিন্য দূর করে শান্তি প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মেয়ে হত্যা বন্ধ করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সমাজে মায়ের গায়ে হাত তোলা, বাবার গায়ে হাত তোলা, এটা বন্ধ করলেন আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন কেমনে মায়ের গায়ে হাত তোলো? পৃথিবীতে যত টাকা পয়সা খরচ করো, সবচাইতে শ্রেষ্ঠ খরচ হচ্ছে যেটা মায়ের জন্য করা হয়, বাবার জন্য করা হয়। কোরআন কারীম পারা নম্বর হলো 2, পৃষ্ঠা নম্বর হলো 12, সূরার নাম হলো সূরা বাকারা, আয়াত নম্বর 125, লাইন নম্বর হচ্ছে 12। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবী আপনাকে প্রশ্ন করবে কোন জায়গায় টাকা খরচ করলে আল্লাহ খুশি হয়। আপনি বললেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, সবচাইতে শ্রেষ্ঠ খরচ হচ্ছে মা বাবার জন্য। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহর আদর্শের বিকল্প কোনো পথ আছে? চট্টগ্রাম শহর থেকে আসার সময় ফুটি একটা জায়গা আছে শান্তির হাট, এখানে শান্তি নাই। সাতকানি একটা আছে শান্তির ট্যাগ, এখানেও শান্তি নাই। মহেশখালী গেছি শান্তি বাজার, আরো শান্তি। কুতুব দিয়ে গিয়েছি, একজন শান্তির মা আছে, জিজ্ঞাসা করলাম তুমি শান্তি আছো? বলে আমার মতো অশান্তি কেউ নাই। পাহাড়িদের সাথে একটা চুক্তি হলো শান্তি চুক্তি। শান্তি চুক্তি শান্তি দিতে পারে না। আমার ভাইয়েরা, শান্তির হাটে শান্তি নাই, শান্তি বাজারে শান্তি নাই, শান্তির হাটে শান্তি নাই, শান্তির থেকে শান্তি নাই। শান্তি হচ্ছে একমাত্র শান্তির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, আমার বন্ধুগণ 5 নম্বর লাইন আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীতে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল শান্তি প্রতিষ্ঠা করেছেন চরিত্র দিয়ে, আদর্শ দিয়ে, ব্যবহার দিয়ে। আল্লাহ রাসূল এত সুন্দর ব্যবহার করতেন, আল্লাহ বলতেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। রাসূল আপনার ব্যবহার এত সুন্দর, আপনার ব্যবহার শুনে মানুষ পাগল হয়ে গেছে। আপনার যদি ব্যবহার খারাপ হতো তাহলে অবশ্যই মানুষ চলে যেত। তাহলে শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? আলোচনা শেষ, আমাকে শেষ করার জন্য ইঙ্গিত দেওয়া হয়েছে, আমি শেষ করতেছি। 5টি কাজ করতে হবে। 1 নাম্বার, শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য চরিত্র ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? যুবকদেরকে চরিত্রবান বানাতে হবে। এক সময় যুবকরা কি চরিত্র ছিল, মুরব্বী দেখলেই তাড়াতাড়ি ইজ্জত দিয়ে দোকান থেকে বের হয়ে যেত। আমার চাচা আসতেছে, আমার দাদা আসতেছে, বের হয়ে যেত। এখন যুবকরা সিগারেট টান জোরে মারে, মুরব্বীর গালে দুখাই দেয়, আর বলতেছে বড়ার হতা খোরাক গুফর ভাষা নাউজ মিলে বলে। মুরব্বী দেখলে গাড়িতে সিট দিত, আঙ্কেল বসেন, দাদা বসেন। এখন বলে পিছিয়ে যান, পিছিয়ে যান। কি চরিত্রবান ছিল। এক সময় মহিলারা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেত, চতুর্দিকে শাড়ি ফেসাইত। এখন রিক্সার শাড়ি আছে, নিজে বেপরদা হয়ে গেছে, নাউজ মিলে বলে। বাহির থেকে মানুষ মেহমান আসে, বলতো একটা যায় নামাজ দেন, নামাজ পড়তে পারে না। এখন বলে তাড়াতাড়ি মোবাইলে চার্জারটা দেন, গাড়িতে চার্জ চলে গেছে, ফেসবুক দেখতে দেখতে। এই সুন্দর একটা চরিত্রবান চরিত্র উপহার ছিল একমাত্র কোরআন পড়ার কারণে। সেই সময়ে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কোরআন পড়তে যাইতো, ঠিক কিনা? এখন কেজি স্কুলে চলে যায়। কোরআন যখন সকালবেলা মুসলমানরা পড়ে, কোরআনের আদর্শবান হয়ে যায়। তাহলে আমাদের সমাজে শান্তি কায়েম করার জন্য 1 নম্বর কোরআন। 1 নম্বর কি? আরো জোরে। ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি শেষ শুরু হবে 2-3 দিন পরে, 2-3 দিন পরে। আমরা ডিসেম্বরের শেষে ওয়াদা করি আমাদেরকে আল্লাহ যে সন্তান দিয়েছে সব সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় ভর্তি করাইয়া দেব ইনশাআল্লাহ, যাতে আমাদের সন্তানরা চরিত্রবান হয়। 2 নম্বর, চরিত্র ঠিক রাখার জন্য রাসূলের আদর্শ লাগবে। কার আদর্শ? প্রত্যেকটা বিষয়ে আমার নবী কি বলেছেন? পানি পান করার সময় নবীর আদর্শ আছে, টুপি মাথায় দেওয়ার সময় নবীর আদর্শ আছে, জুতা পায়ে দেওয়ার সময় নবীর আদর্শ আছে, আমার ভাইরা ব্যবসা করার সময় নবীর আদর্শ আছে, রাজনীতি করার সময় নবীর আদর্শ আছে, অর্থনীতিতে নবীর আদর্শ আছে, সমাজনীতিতে নবীর আদর্শ আছে, ঠিক কিনা? আমরা মনে করি নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো আল্লাহর জন্য, ভোট দেবো কিন্তু জনগণের জন্য, রাজনীতি করবো দেশের জন্য, হারাম। সব করতে হবে আল্লাহর জন্য। সে অন্ধকারে যে ভোট দিচ্ছেন সেখানে কে দেখতেছে? বলেন না, সব আল্লাহ দেখতেছে। 1 নম্বর কোরআনের পক্ষে থাকতে হবে, 2 নম্বর রাসূলের আদর্শ মানতে হবে, 3 নম্বর আমাদেরকে একজন অপরজনকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। হিংসা দূর করেন, গীবত দূর করেন, মানুষকে ঠকানো দূর করেন। 4 নম্বর, আমরা যদি আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাই, প্রত্যেকের হক আদায় করতে হবে। মা সন্তানের কাছ থেকে কি হক পাবে, বাবা কি হক পাবে, শিক্ষক কি হক পাবে, প্রত্যেকে যদি যার যার হক আদায় করি অশান্তি থাকবে না, ঠিক কিনা বলেন? সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সবচাইতে বড় জিনিস যেটা হলো সুন্দর ব্যবহার। কি? আপনার সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে মন জয় করতে পারবেন। আল্লাহ বলেছেন কাউলুম মারুফুন খায়রুম মিন সাদাকা। অনেক টাকা দান করার চাইতে মধুর ব্যবহার করা অনেক উত্তম। আল্লাহ যেন আমাদেরকে এই 5টি উপদেশ মেনে আমাদের সমাজে শান্তি প্রতিষ্ঠা করার তৌফিক দান করে দিল। আমিন। সমাজ শান্তি হলে দেশ শান্তি হবে, রাষ্ট্র শান্তি হবে। এই শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য সোনার বাংলা শুনেছিলাম, 71 সনে সোনা দিতে পারে নাই। শান্তির প্রতিষ্ঠা করার জন্য রূপার বাংলা শুনেছিলাম, রূপা দিতে পারে নাই। আধুনিক বাংলা শুনেছিলাম, শান্তি দিতে পারে নাই। ডিজিটাল বাংলা শুনেছিলাম, মুক্তি দিতে পারে নাই। স্মার্ট বাংলা কথা শুনেছি, ঘরে ঘরে জুলুম, ব্যাংক ডাকাতি, শেয়ার বাজার ডাকাতি। এখন আমরা শুনবো সব শোনা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ।
কারা কারা দেখতে চায় যে হাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমিন।